আয়ুষকে তো আমি নিজে কুসুমের সাথে বাথরুমের ভেতরে আটকে দিয়ে এলাম, তাহলে আয়ুষ বাইরে এলো কি করে? দিদি দিদি আমাদের আয়ুষ কি হয়েছে আয়ুষের? দিদি প্লিজ তুমি আমার সাথে আয়ুষের ঘরে চলো, দেরি করো না প্লিজ। চল। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কুসুমেরও খুব পাখা গজিয়েছিল, কিন্তু এবার ওকে কে বাঁচাবে? হ্যাঁ কুসুম, তুমি পুরোটাই ভিজে গেছো, মুছে নাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। শোনো, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। এই অবস্থায় যদি কেউ দেখে নেয় না, তাহলে পুরোপুরি ভুল বুঝে। ওকে? তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখছি বাইরে কেউ আছে কিনা। ওকে? অদ্ভুত ব্যাপার, দরজা খুলছে না কেন? বাইরে থেকে আটকে গেছে মনে হচ্ছে। কি বলছেন কি ছোট সাহেব? দরজা আটকে গেলে আমরা বেরোবো কি করে? আমি বুঝতে পারছি না সেটাই ভাবছি কি করা যায়। ছোট সাহেব, আপনি ভালো করে চেষ্টা করেছেন, আমি একবার গিয়ে চেষ্টা করব। আরে লাভ নেই কুসুম, আমি দেখছো তো চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। ছোট সাহেব, কেউ ইচ্ছা করে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়নি তো? হ্যাঁ রাইট, সেটা হওয়ার চান্সই সব থেকে বেশি কুসুম। ছোট সাহেব, আমাদের কিছু একটা করতে হবে। ছোট সাহেব, আপনি কিছু একটা করুন। যদি কেউ আমাদের দুজনকে এই অবস্থায় দেখে নেয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন, বেরোবার রাস্তা খুঁজুন। ছোট সাহেব, খুলছে না তো, কিছুতেই খুলছে না কুসুম। সামথিং ইজ ভেরি ভেরি রং। এইভাবে আমাদের একসঙ্গে দেখা মানে বাবাকে কথা শোনানো। আমার বাবাকে অপমানিত হতে হবে ছোট সাহেব। বাবা আমাকে এই বাড়িতে আর থাকতে দেবে না, কখনো না। দেবী মা, বাবা সবাই আমায় ভুল বুঝবে, কেউ কোনোদিনও ক্ষমা করবে না আমায়। ছোট সাহেব, কিছু একটা করুন ছোট সাহেব। বাবা আর দেবী মা কোনোদিনও আমায় ক্ষমা করবে না ছোট সাহেব। বাবা, দেবী মা কোনোদিনও ক্ষমা করবে না আমায়। কুসুম এরকম কিচ্ছু হবে না। আমরা এমন কিছু করিনি যে আমাদের সাথে খারাপ হবে। তুমি শান্ত হও, শান্ত হও। আপনি এখান থেকে বেরোবার রাস্তা বের করুন। হ্যাঁ, আমি ভাবছি, আমাকে একটু ভাবতে দাও, কিচ্ছু হবে না, তুমি শান্ত হও। দিদি এসো 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 এসো, বলছি ঘরে না, সোজা বাথরুমে চলো। আয়ুষ বাথরুমে? হ্যাঁ। ভাইদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু তোমরা এখন এখানে? মা, আমার সাথে তোমাদের কোনো দরকার ছিল? না মানে তুমি সত্যি ঠিক আছো তো আয়ুষ? হ্যাঁ। আয়ুষকে তো আমি নিজে কুসুমের সাথে বাথরুমের ভেতরে আটকে দিয়ে এলাম, তাহলে আয়ুষ বাইরে এলো কি করে? আর আয়ুষ বাইরে এলো, ভেতরে তো কেউ নিশ্চয়ই আছে। জল পড়ার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। ঘরে বসে কাজ করছো, অফিসে যাওনি? ও না, আসলে আমি অফিসের জন্যই বেরোচ্ছিলাম, তারপরে ভাবলাম বাড়িতে বসেই কাজ করি। কিন্তু কোনো সমস্যা হয়েছে? হয়নি, তবে হতে পারত। সমস্যা তো আছে দিদি, তুমি শুধু সমাধানটা করে দিয়েছো। কাকিমণি, তোমার সমস্যাটা একটু খুলে বলবে? কিচ্ছু বলার দরকার নেই দিদি গো, আমি তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা যদি একবার দেখো তোমার তিলে চমকে যাবে। আমি কিচ্ছু দেখতে চাই না, তুই শুধু একটা কথা বল, তুই আয়ুষকে নিয়ে কি বলছিস? আয়ুষকে নিয়ে? দিদি, বাথরুমে আরেকজনও ছিল, নিশ্চয়ই এখনো আছে।
ঠিক আছে, আমি তাকে টেনে বার করছি, চল। ওরে বাবা, কি হলো? তুই ঈশান, তুমি তোর ভাইটার বাথরুমে কি করছো? আরে আমাদের বাথরুমে শাওয়ারটা প্রবলেম করছিল, তাই জন্য তো এখানে স্নান করতে এসেছিলাম। আবার এখানে এসে দেখি শাওয়ারের নবটা ভেঙে গেছে। মা, প্লাম্বার ডাকতে হবে ফোন করে। আর ভাইটা সাবানটা কোথায় রেখেছিস? তুই ছোট কে নাকি আর একজন আছে বলছিলিস? কে? টিকটিকি দিদি, এত বড় টিকটিকি, এত বড় দেখে আমি ভয় পেয়ে গেছি। ভাবলাম যদি এরা আয়ুষকে কামড়ে দেয়, সেই জন্য তোমাকেই ডাকতে গেলাম। মানে তুই টিকটিকি দেখে আমাকে ওভাবে ডাকলি? আর আমি পরে কি মরি করে ছুটতে ছুটতে এলাম, আর টিকটিকি আয়ুষকে কামড়ে দেবে? ছোট, তোর তোর বুদ্ধিগুলো কোথায় থাকে রে? ডিসকাস্টিং। থ্যাংক ইউ শান, থ্যাংক ইউ সো মাচ। আর যদি তুই না থাকতিস তাহলে যে কি হতো, শেষ মুহূর্তে এসে তুই আমাদেরকে বাঁচিয়ে দিলি। ঠাকুর, তুমি কিছু একটা করো ঠাকুর, তুমি কিছু একটা করো। কেউ যদি আমার এই অবস্থা দেখে ফেলবে, সেটা ভেবেই আমার বুক কাঁপছে। কিছু একটা করো। আইডিয়া, ইয়েস। হ্যালো ঈশান, শুনতে পাচ্ছিস? তুই এই মুহূর্তে আমার ঘরে আয়, আমার ঘরের বাথরুমের দরজা বাইরে থেকে লক করা রয়েছে। তুই এসে ইমিডিয়েটলি ওটা খোল। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। কুসুম, আমি ঈশানকে ফোন করেছি, ভয়ের কিচ্ছু নেই, ও এসে দরজা খুলে দেবে। আর দরজা খোলার পর তুমি কিন্তু সোজা তোমার বাড়িতে যাবে, ওকে? চিন্তা করো না। কুসুম, সাবধানে সাবধানে। বাবা, গম্ভীর ব্যাপার স্যাপার, কি রোম্যান্স! তুই তো ফাটিয়ে দিচ্ছিস। আই এম প্রাউড অফ ইউ। হাতেনি ভেঙেছে, ওই যে দেখ শাওয়ারের নব। ও, তুই এক্ষুনি প্লাম্বারকে কল কর। আমি দাঁড়া করছি, এত চড়ছিস কেন? ছোট্ট না, আমি যদি একবার জানতে পারি না যে বাইরে থেকে কে লকটা করলো, তাহলে আমি মজা দেখিয়ে দিতাম তাকে। আচ্ছা ঠিক আছে, রাগটা পরে করবি, তুই আগে চেঞ্জ কর, নাহলে ঠান্ডা লেগে যাবে। উফ, যা। হ্যালো, হ্যাঁ প্লাম্বার। ওই যে কথা আছে না, যে কি স্বর্গে গিয়েও ধান ভাঙে, কাকিমুনিও তাই। যেখানেই যায় কোনো না কোনো একটা অকাজ করবে। কিন্তু কাকিমুনি আজ যেই কাজটা করেছে সেটা একদমই ভালো করেনি ঈশান। কুসুমের আজ বড়সড় বিপদ হতে পারতো। হয়তো নি, তুই কাকিমুনি কথা বাদ দে, তুই আমাকে বল সব প্ল্যান রেডি তো? আজকে তুই জাদুঘরকে মনের কথা বলবি তো, নাকি আবার চেঞ্জ অফ প্ল্যান? না না না, আজ একদম যেই প্ল্যান করেছি সেরকম প্ল্যানেই কাজ হবে। তুই শুধু এটা দেখিস যে কুসুমের কাজ যেন ঠিকঠাক সময় মতো শেষ হয়ে যায়। একদম ইয়েস ছোট সাহেব। অল দি বেস্ট।